তুমি কি আমাকে মনে করো, কিন্তু শুধু তখন যখন তোমার প্রয়োজন হয়। তোমার প্রার্থনা এখন আর কথোপকথন নয়, এটি কেবল একটি চেকলিস্ট হয়ে গেছে। হে প্রভু, এটা করে দাও। হে প্রভু, সেই রোগ থেকে বাঁচাও। হে প্রভু, আমাকে চাকরি দাও। এবং তারপর তুমি চলে যাও, ছাড়াই, না শোনায়, না আমাকে দেখায়। মথি ৬:৭ আমি বলেছি, যখন তুমি প্রার্থনা করো তখন অন্যদের মতো দীর্ঘ বাক্য দিয়ে নয়, কারণ তারা মনে করে বেশি বললেই তাদের শোনা হবে। কিন্তু আমি কোনো মেশিন নই যে আদেশের ওপর কাজ করি। আমি তোমার সবচেয়ে প্রিয়, তোমার সৃষ্টিকর্তা, তোমার হৃদয়ের গভীরতার সঙ্গী। তুমি কি জানো, আমি তোমার সঙ্গে সত্যিকারের কথোপকথন করতে চাই। আমি চাই তুমি আমাকে শোনো, কিন্তু আমি চাই আমি শোনার জন্য তোমার কাছে আসতে পারি। একজন যুবক ছিল যিনি প্রতিদিন আমার কাছে আসত। সে বলতো, প্রভু, আমাকে এটা দাও, আমাকে সেটা দাও, এবং সঙ্গে সঙ্গেই চলে যেত। একদিন আমি তাকে বললাম, বেটা, আজ কিছু চায় না, শুধু বসো এবং আমার চোখের দিকে দেখো। সে চুপ হয়ে গেল। প্রথমবার সে আমার প্রেম অনুভব করল। সে কেঁদে বলল, প্রভু, আমি শুধু চাইতে চাইতে সময় কাটিয়েছি, কিন্তু কখনো বুঝিনি তুমি আমার সঙ্গে কত সময় কাটাতে চাও। ভজন সংহিতা ২৭:৮ আমি বলেছি, যখন তুমি বলেছিলে আমাকে দেখা দাও, তখন আমার মন বলেছিল, হে যাহোবা, আমি তোমার দর্শন করব। তোমার প্রার্থনা যদি শুধু শব্দের সংগ্রহ হয়, তা শীঘ্রই ক্লান্তি হয়ে যাবে। কিন্তু যখন তা মিলনের রূপ নেয়, তখন তা হয়ে ওঠে জীবনের সতেজতা, শক্তি এবং সামর্থ্য। তুমি বলো, প্রভু, আমি ব্যস্ত, আমার কাছে সময় নেই। আমি জিজ্ঞেস করি, কি তুমি প্রেমের জন্য সময় বের করতে পারো না?